এখন আমরা দেখব যে আসলে গুগল অ্যানালিটিক্স কিভাবে সেট আপ করবো। গুগল অ্যানালিটিক্স সেট আপ করার জন্য আমাদের এখানে কোনো কাজ নাই। অ্যানালিটিক্স সেট আপ করার জন্য আমরা যা বলবো, গুগলে যা লিখবো গুগল অ্যানালাইটিক্স, আমাদের সাইটটা চলে আসছে। আমরা এখান থেকে এখানে ঢুকবো, ফার্স্ট যেটা আসবে এর মধ্যে। আর গুগল অ্যানালিটিক্স এর কাজ হলো যে আমাদের সাইডে কতগুলা ট্রাফিক আসতেছে, কতগুলা কোন পেজে আসতেছে, এগুলা অ্যাক্টিভিটিগুলো দেখার জন্যই আপনার গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে দেখা যায়। আমি আপনাকে সরাসরি একটু লাইভ দেখাই, দেখেন। এটা আমার একটা সাইডের গুগল অ্যানালিটিক্স। আমার এটার মধ্যে প্রতিদিন কতগুলো ট্রাফিক আসতেছে, এখন অ্যাক্টিভ আছে কিনা, কোন পেজে আছে, সব এখান থেকে দেখা যাবে। মোট কথা হলো আপনার ট্রাফিকের অ্যাক্টিভিটিগুলো দেখার জন্যই গুগল অ্যানালিটিক্স ব্যবহার করা হয়। এই দেখেন, এটা হলো আমাদের গুগল অ্যানালিটিক্স এর হোম পেজ। এখানে লাস্ট 7 ডের এখানে একটা হিস্টোরি দেখাইতেছে। এখানে এখানে আমার লাস্ট 7 ডেতে 383 জন লোক আমার সাইটে ভিজিট করছে। এটা সিজন, এটা হলো বাউন্স রেট। বাউন্স রেটটা হলো এটা ওয়েবসাইটে একটা অপশন, আমি আপনাকে বলে দিচ্ছি। আমরা অনেক সময় সাইটে যে ভিজিট করি, অনেক সাইটে ভিজিট করি না, ভিজিট করার জি ভাই, ভিজিট করি। যদি আমরা জুড়ে স্ক্রল ডাউন করি, ঠিক আছে, মানে উপরে তুলে দিই বা নিচে নামাই যদি করে কোনো ওইটা। স্পিডে স্ক্রল ডাউন করি, এটা এখানে কাউন্ট করে, হ্যাঁ। আর এভারেজ, হয় এভারেজ কত সেকেন্ড আমার সাইডে রইলো, এটা লগা সেটা। আর কোনো ট্রাফিক যদি আমার এই সাইডে থাকতো তাহলে এখানে কিন্তু দেখাইতো। তাহলে আমি আপনাকে সরাসরি মানে একটা সাইড থেকে আপনাকে দেখাই যে আমার এক সাইডে যদি ট্রাফিক থাকে তাহলে কিভাবে দেখাবে। আমি এখান থেকে আমি ঢুকলাম, একটা যে কোনো একটা সাইডে ঢুকি। আমি এখান থেকে এই পোস্টের ভিতর ঢুকলাম। আমি এই পোস্টের ভিতর ঢুকছি। আর আমি এখানে আপনাকে এখানে রিপ্লেস করি, দেখেন। এখানে আপনি দেখতে পাবেন লাস্ট 5 মিনিট আপনার সাইডে কে অ্যাক্টিভ ছিল, কোন ফেজে অ্যাক্টিভ আছে, আপনি এখান থেকে দেখতে পারবেন। আমার নেট খুব স্লো। আপনারা আজকে নেটের অবস্থা এমনি খারাপ ভাই, অন্য দিনের চেয়ে এই আপনার দেখেন, নেটের অবস্থা এমনি খারাপ। এখানে এখানে অ্যাক্টিভিটি শো করতেছে না, কিন্তু এখানে কিন্তু দেখাইতেছে একজন লোক কিন্তু আমার সাইডে আছে। আর কোন পোস্টের ভিতর আছে, পোস্টটা কিন্তু এখানে দেখাইতেছে বেস্ট ফুড স্ট্রং কন্টেনার, ঠিক আছে। আমরা যদি সাইডে যায় দেখি, জি ভাই। আমরা কিন্তু সেম সাইডে কিন্তু আছি, সেম পোস্টের ভিতর কিন্তু আছি, হ্যাঁ। জি। আর এটা কিন্তু এখানে দেখাইতেছে যে আমার এই সাইডের ভিতরে এই 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 পোস্টের ভিতরে একজন লোক আছে, মানে ট্রাফিক একটা আছে। ট্রাফিক আছে। হ্যাঁ, এটা দেখাইতেছে আপনার কোন কান্ট্রি থেকে ট্রাফিক গুলো আসতেছে, আপনি কত ট্রাফিক আসতেছে, সব এখানে দেখা যায়। এটা দেখার জন্যই আপনার মূলত এই গুগল অ্যানালিটিক্সটা ক্রিয়েট করা হয়। আর গুগল অ্যানালিটিক্স ক্রিয়েট করার জন্য আমাদের একাই গুগল অ্যানালিটিক্সে যাইতে হবে। এখান থেকে আমরা স্টার্ট করব। এখান থেকে লোগা আপনার ওই একটা অ্যাকাউন্ট নেম দিয়ে দিবেন। আমি একটা নেম দিয়ে দিলাম।
আমার একটা সাইডের ইউআরএল এই জায়গায় দিয়ে দিব, কানেক্ট করে দিব। গুগল প্রোডাক্ট সার্ভিস, আপনি এটা টিক মার্ক করে দিতে পারেন। এখান থেকে নেক্সট, এটা আপনি প্রপার্টির নেম দিয়ে দিতে পারেন, সেম নেম দিয়ে দিতে পারেন আপনার সাইডের সাইডের নেম দিয়ে দিতে পারেন, মানে কি আপনি যেরকম বলতে দিয়ে দেয় আর কি, যে যার ক্লায়েন্টের কাজ করবেন। এখান থেকে আমরা বাংলাদেশ করে দেব। এখান থেকে কারেন্সি ইউএসডি থাকবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি আমরা বাংলাদেশে দিব এখানে। এখান থেকে নেক্সট, এই নেক্সট আপনার যে বিজনেসে, এখান থেকে আপনার বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। আমার এটা হলো গা একটা এটাই দিয়ে দিলাম, একটা ক্যাটাগরি দিয়ে দিলাম। এটা আমার হলো বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করতে হবে জায়গায়। আর আপনার বিজনেসের এমপ্লয়ি সাইজ কতগুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন, আর বিজনেসে কতগুলো লোক কাজ করে, ঠিক আছে। সেক্ষেত্রে এটা এখান থেকে আপনার মিডিয়াম দিয়ে দিলাম, আপনি যে কোনটা দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে যে কটা অপশন আছে আপনি এখান থেকে 2 3 4টা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এখানে এগুলো কোনো মানে অপশনাল, আপনার কিছু লাগবে না। এখান থেকে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট দিয়ে দিবেন। ক্রিয়েট দেওয়ার পর যে পেজটা আসছে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিব, এরপর এটা এখান থেকে সিলেক্ট করে দিব, এখান থেকে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এখানে যে অপশনগুলো আসছে সবগুলো আমরা টিক মার্ক দিয়ে দিব, তারপর সেভ করে দিব। যদি সবগুলো টিক মার্ক না দেয় তাহলে মানে দুইটা টিক না চিহ্ন তাহলে হবে দিয়ে না, ওই জায়গায় দিয়ে সেভ করে ফেলে হবে না? না না। এই দেখেন আমার এখানে একটা আমার অ্যানালিটিক্স অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের বেস্ট ওভার নামে একটা অ্যানালিটিক্স হয়ে গেছে। এখানে আপনি গুগল অ্যাড অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারবেন, অ্যাড ম্যানেজারে লিঙ্ক করতে পারবেন, যে কোনো মার্চেন্ট সেন্টার লিঙ্ক করতে পারবেন এটার সাথে, ঠিক আছে। ওয়েব লিঙ্ক করতে পারবো, আমরা এখান থেকে ওয়েব লিঙ্ক করব, মানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক করব। ওয়েবসাইটের লিঙ্ক করার জন্য আমাদের আমাদের ওয়েবসাইটের ওটা নিয়ে আসি, লিঙ্কটা নিয়ে আসি। এটাও আমার একটা ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট। আমি পরবর্তীতে ক্লাস থেকে আমি ব্লগিং এর সম্পর্কে নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে। এটা এখানে দিয়ে দিবেন, এটা সামনের ইউআরএল লাগবে না, ইউআরএল ওই জায়গায় আছে। এখানে সেভ, একটা নাম দিতে বলতেছে, আর সাইডের নাম দিতে হবে স্ট্রিম নেম। এখান থেকে আপনি ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করে দিবেন। আপনার এখানে সবকিছু কমপ্লিট, আপনার সাইট স্ট্রিম কোড এটা সবকিছু দিয়েছে। এটা সাইটে আপনার যদি ইউজ করা হয় তাহলে এখান থেকে নিয়ে বসায় দেওয়া যায় আর কি। এই দেখেন, ভাই মানে যে কটা সাইট থাকবে সে কটার জন্য আলাদা আলাদা যে এটা করা লাগবে অ্যানালাইজ, মানে আলাদা করে খোলা লাগবে প্রত্যেকটা সাইটের জন্য, স্ক্রিন করার জন্য, মানে ট্রাফিক দেখার জন্য প্রত্যেকটা সাইটের জন্য আলাদা করে এরকম করে এটা খোলা লাগবে, তাই তো? না আপনার প্রতিটা সাইটের জন্য আলাদা 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 লাগবে। হ্যাঁ ওইটাই। এখানে দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে, কিন্তু ডাটা রিসিভ ফর 24 আওয়ার্স ডাটা রিসিভ করবে। এখানে ডাটা রিসিভ করার জন্য এখানে দেন কিছু জিনিস আছে যেগুলো আপনার এই যে এখানে কোড দিছে, যেগুলো আপনার গুগলে যে আপনার যে কনভার্সন টেকিং অ্যাড করলাম ওখানে তো অ্যাড করা যাবে। এখানে এই যে আমাদের সাইটে অ্যাড হয়ে গেছে গা, ঠিক আছে। আর গুগল অ্যানালিটিক্স এর কাজ এতটুকুই। অ্যানালিটিক্স আপনার তবে আগে দেখাইলাম আমি কিরকম, আপনার যখন এটা চালু হয়ে যাবে গা এইটা ইজিলি এর সবকিছু এরকম দেন। আমরা যেগুলো কাজগুলো করছি আবার চাইলে এগুলো আবার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখানে সব দেখা যাইতেছে সেভ চেঞ্জেস। যদি হোমে যাই, এই যে আমাদের কোনো রিপোর্ট নাই, ঠিক আছে। আমরা এখান থেকে রিপোর্টগুলো দেখতে পারবো।
এখানে দেখেন আমাদের ঘুরায় গেরায় কিন্তু ওই জায়গায় নিয়ে যাইতেছে আমাদের এই যে ওয়ের মধ্যে, আমাদের ট্যাগ ম্যানেজার যা করছিলাম সিএমএস এর মধ্যে ওই জায়গায় নিয়ে যাইতেছে, কারণ এটা তো আমাদের ব্লগার সাইট। ব্লগার সাইটটা মূলত আলাদাভাবে করছি তো এই জন্য এরকম নিচ্ছে, কিন্তু কাজগুলো সেম এইভাবেই, ঠিক আছে। আপনার ওয়েবসাইট থেকে যদি করে তাহলে কোনো কিছু লাগে না। আমি কিন্তু এগুলো ওয়েবসাইট থেকে করার কোনো কিছু লাগে না। আপনার ওখান থেকে একটা প্লাগইন আছে গুগলের লোগো সাইট কিট, ওটা অ্যাড করলে আপনার। হ্যাঁ বলেন। না ভাই কিছু নাই, এমনি নাই ওই বলেন। যে গুগল সাইট কিট নামে একটা অপশন আছে, এই যে প্লাগইন আছে, এই প্লাগইনের যদি ব্যবহার করা হয় তাহলে আপনার ওই অ্যানালাইটিক্সটা এখান থেকে সরাসরি হয়ে যায়, আপনার কিছুই করা লাগে না, কোনো সেটিং করা লাগে না। আপনি দেখেন এখানে গুগল সার্চ কনসোল, এই যে গুগল অ্যানালিটিক্স, আমার এটা কিন্তু এখানে যদি ক্লিক করি সরাসরি আমার অ্যানালিটিক্সে নিয়ে যাবে। দুই অ্যানালিটিক্স ক্রিয়েট করা নাও থাকে, শুধু কয়েকটা অপশন আছে, টিক মার্ক দিয়ে শুধু অন করে দিলেই হয়ে যাবে। আর কোনো ক্লায়েন্টের জন্য যদি করেন তাহলে আমি আপনার যেভাবে দেখাইলাম ওরকম ভাবে করবেন। আর আচ্ছা ভাই। আর আপনি গুগলের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন, যে কটা দেখাইছি, ঠিক আছে। জি, আমিও ভাই তাহলে আমি হয়তো এই গুগলে যে 5টা ক্লাস করছি, মানে যে কটা ক্যাম্পিং, ওই ক্যাম্পিং করার মানে ফোকাস দিতেছি বেশি। হ্যাঁ, আস্তে আস্তে মানে এগুন তো মানে এমনি এই দেখেন আমি করবো, এখানে শুধু পরে মানে শিখবো। এখানে দেখেন শুধু অ্যাকসেপ্ট করছি, ঠিক আছে, আর কিছুই করা লাগে নাই। জি জি, এই দেন সব ডাটা চলে আসছে। আর আপনি যেটা দেখাইলাম ওটা হলো ব্লগার অটোমেটিকলি সাইট, চলে আসছে। ওটার মধ্যে কোড মোড বসানোর সিস্টেম নাই, ঠিক আছে। এই ওটার আচ্ছা, ওটার তাহলে সিস্টেম পারবে আলাদা, না। ওটারও সিস্টেম আলাদা, ওটারও অপশন আছে আপনারও করার মতো, আলাদাভাবে করার মতো, ওটা ডাইরেক্ট করা যায় এরকম ভাবে যদি আমরা দিই। হ্যাঁ, ভাই এটা হচ্ছে ফায়ারফক্স এর আছে, ওটা হচ্ছে ফায়ারফক্স মতিলা, মতিলে কি যেন কি, মদিনা ফায়ারফক্স এর ইয়ে ওয়াটারফক্স না এটা? এটা আমি তো সবগুলো ব্রাউজারই ব্যবহার করি, এটা হলো ওয়াটারফক্স, এটা হলো মজিলা হ্যাঁ ওই যে ফায়ারফক্স, মতিলা ফায়ারফক্স, মদিলা ফায়ারফক্স এর ইয়ে, এটা হলো মজিলা ফায়ারফক্স। আরেকটা ইয়ে। জি। আমার মানে আমি যে অনেকগুলো ওয়েবসাইট ব্যবহার করি, তো আমার অনেকগুলো এক একটা ওয়েবসাইট মানে একটা ডিভাইসের ভিতরে আপনার অনেকগুলো এক ব্রাউজারে থাকলে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দেয় না। এই জন্য আমি এক একটা সাইটের মধ্যে এক একটা ব্রাউজারের মধ্যে এক একটা ওয়েবসাইট আমার রাখা, যেটার মধ্যে একটা রাখা আছে, এটার ভিতরে একটা রাখা আছে, এরপর আমার এই যে এই মানে একটা সব সাইডে আলাদা আলাদা করে রেখে হ্যাঁ, দিয়েছেন হ্যাঁ, তাই তো? আলাদা আলাদা করে রাখা আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আপনার গুগল অ্যানালিটিক্স আর গুগল কনভার্সন টেকনিকগুলো দেখবেন, আর গুগলের কাজগুলো সবগুলো দেখবেন। আর আচ্ছা আচ্ছা। কাজ নিয়ে কোনো সমস্যায় পড়লে স্ক্রিনশট দিয়ে আমার ওই আমি আমি সমস্যা হলে আমি স্ক্রিনশট মেরে ল্যাপটপে দিয়ে দেবো না আপনার, আমি পোস্ট করবো না, কালকেও একটা পোস্ট করবো নি, হ্যাঁ, কাজ করাই আছে, পোস্ট করিনি, পোস্ট আর করে দেবো নি কালকেও আমি একটা, নেক্সট সমস্যা টাইম নেই। আর নেক্সট টাইম তাহলে ভাই রাম যে গুগল রামবেলের ওইটাই তাহলে মানে আর ইয়ে করলাম না, ওটার পরে ইয়ে করবেন। হ্যাঁ, হ্যাঁ, ওটা পরে করো, এটা অপশনাল দিয়ে রাখছি। আর আর আমি আচ্ছা ওর আচ্ছা। ক্লাসগুলো এরপর থেকে আমি ব্লগিং এর ক্লাস করাবো। আর আপনার যদি অনেকেই ব্লগিং করতে জানতে চাইতেছে, তো এই জন্য ব্লগিং গুলো করাবো। আর সোশ্যাল মিডিয়ার হুম, কাজগুলো আপনি গুগলের গুলো করেন, পরে সোশ্যাল মিডিয়ার কাজগুলো আপনার দেখাবো। ফেসবুক, ইনস্টাগ্রাম, আচ্ছা টুইটার, আচ্ছা, পিন্টারেস্ট, ওগুলোর মধ্যে কিভাবে ক্যাম্পেইন এইগুলো করবেন জি 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 এগুলো দেখাবো, জি, ঠিক আছে। তাহলে সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে ভাই।